সুপ্রিয় দর্শক, অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আমি সন্দীপেরই, তাই আমি সন্দীপবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আপনারা দেখতে পাচ্ছেন, আজকে বিশেষ করে নির্বাচনের পর থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে স্পিড বোর্ডের ভাড়া নাকি বাড়াচ্ছে। তো আমি ঘাট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, উভয় ঘাটের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, কোনো প্রকারের হঠকারী সিদ্ধান্ত যদি নেন, আবার আরেকটা বিপ্লব গঠিত হবে, এটা মনে রাখবেন। আবার একটা 24 ঘনিয়ে আসবে আপনাদের কপালে। কারণ আমরা জেলা পরিষদ পর্যন্ত আমরা আক্রমণ করতে যাব। যদি কোনো প্রকারে কোনো বিশৃঙ্খলা করেন, আপনারা টিকিটের মূল্য বৃদ্ধির বিষয় নিয়ে যদি কোনো সলা পরামর্শ করেন, তাহলে জনগণ আপনাদের এই হঠকারী সিদ্ধান্ত রুখে দেবে। আমার দৃঢ় বিশ্বাস, জনগণের কাতারে আমি নিজেও সামিল হব। কারণ এই 24 কিংবা গত 17 বছরের অনেক তিতিক্ষা আমরা সহ্য করেছি, আর সহ্য করব না। যদি এই সামান্তরাল যে দৃষ্টি আছে, এখন যে যে বিষয়টা আছে, ওই বিষয়টা যদি থাকে, সহনীয় সহনশীলতার ভিতরে আছে, তাহলে এনাফ। এর বাইরে যদি আপনারা কোনো পদক্ষেপ নেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দ্বীপ থানার, আমাদের সন্দ্বীপের কান্ডারি দ্বীপ সম্রাট মোস্তফা কামাল পাশার দৃষ্টি আকর্ষণ করব। মাননীয় সংসদ সদস্য, আপনি এই ধরনের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আপনার সাথে আপামর সন্দীপবাসী আছে ইনশাল্লাহ, আমি আশা করি। তো সকলে সজাগ থাকবেন, কান খোলা রাখবেন, চোখের দূরদৃষ্টি তীক্ষ্ণ করবেন, সে আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিলাম। আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। সবার আগে বাংলাদেশ।